গুড মর্নিং এভরিওয়ান। নতুন দিন নতুন সকালের সঙ্গে আমি প্রীতিলেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা মতো আর আমি উঠে পড়েছি। এখন ঠান্ডা প্রায় নেই বললেই চলে, কিন্তু এই ঠান্ডা গরমে মনে হচ্ছে যেন ঠান্ডাটা লেগে যাবে। তার জন্য এখন গরম জলের সঙ্গে একটু মধু দিয়ে দিলাম। বাপন উঠে পড়েছে, ওকে ও ফ্রেশ হয়ে আমি ওকে গরম জলে মধু দিয়ে দিলাম। ও কিছুটা খেয়ে বাজার চলে গেছে আর আমি এদিকে আজ বানাচ্ছি জলখাবারে ঘুগনি। তো যেহেতু এখন ঠান্ডা গরম মনে হচ্ছে, তার জন্য এখন এই সকালবেলা কিছুদিন জুসটা বাদ দিয়ে এখন এই এটাই খাচ্ছি, গরম জল আর মধুটাই ভাবছি খাবো। তো বাপন ফিরেছে, আমিও রাত্রে বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপর ওকে এখন খেতে দেবো। আর এই পায়েসটা আমি গত রাত্রে বানিয়েছিলাম, খেজুর গুড়ের পায়েস। দারুণ হয়েছিল কিন্তু স্বাদটা। পায়েস আমি খুব একটা যে ভালো বানাতে পারি সেটা না, কিন্তু মোটামুটি খেজুর গুড় দিয়েছি বলে মনে হয় জিনিসটা ভালো হয়েছে। বাপন বেরিয়ে পড়লো, এবার আমিও কিছুক্ষণ একটু ছাদে গেছিলাম। আর এই হচ্ছে বাজার। এখন জানেন প্লাস্টিক একদমই বন্ধ করে দিয়েছে, তার জন্য ওই যে সেই থলেগুলো দিচ্ছে, বেশ ভালোই হচ্ছে একটা ব্যাপার। প্লাস্টিক অনেকটাই এটা তো জমা হয়ে যাচ্ছে বাড়িতে, কারণ সব সবজির সঙ্গে একটা করে প্লাস্টিক দিচ্ছে। তারপরে তো বাজার বাদ দিয়ে তো মুদিখানা দোকান, ফল, এগুলো তো সবই রয়েছে। বাপনার সজনে ডাঁটা নিয়ে এসেছিলো সবজিতে। তো সজনে ডাঁটা দেখে মনে হচ্ছে এই সজনে ডাঁটা আমাদের বাপের বাড়িতে জানেন একটা গাছ আছে, 12 মাসে সজনে হয়। তো আমার মা তো এমনিতেই গাছ লাগাতে খুব ভালোবাসেন। তারপর ফুলের গাছ, এরকম গাছ, বাতাবি লেবুর গাছ, আমাদের বাড়িতে অনেক গাছ আছে। তো আমি যখন এবার বাবার বাড়ি যাব তখন আপনাদের সব দেখাবো গাছগুলো। তো আমি এখন 1 কাপ চা নিয়েই এখন সবজিগুলো এখন কেটে নিচ্ছি। তারপর যে বাকি টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তো দেখতে থাকুন ভিডিওটি। মোটামুটি সবই কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজ ওই সে ফলের ঝুড়িটি ছিল, তারপর চালনাটা ছিল যেটা আটা চালি সেটা, তারপর যেসব জিনিসগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো এক এক করে ধুয়ে নিয়েছি। শেষ হওয়ার পর যদি ধুয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যেন জিনিসগুলো ঠিকঠাক থাকে। আবার একসঙ্গে যদি কোনো দিন রেখে দিই তারপর মনে হয় যেন আজ ধুচ্ছি কাল ধুচ্ছি এরকম। তো বাপন মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা আমি ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কেচে একদম স্নান করে নিলাম। তো স্নান টান হয়ে গেছে। আর আমি এই সিরামটা প্রায় অনেক দিন থেকেই ব্যবহার করছি, আমার প্রায় শেষের দিকে। কিছুদিন শীত হয়েছিল, কনকনে ঠান্ডা, তখন বেশ কিছুদিন ব্যবহার করিনি। তারপর এখন আবার শুরু করেছি ব্যবহার করতে হেয়ার সিরামটা। এখন পুজো টুজো দিয়ে পরিষ্কার করে নিলাম জায়গাগুলো। এবার আমি রান্নাতে যাব। রান্নাতে আজ এখন আমি কমপ্লিট করে দিয়েছি, ওইদিকে ভাতও হয়ে গেছে আর আমি মাছগুলো ভেজেও রেখেছি। আর একটা সবজি করব, মাছের ঝোল বা পেঁয়াজকলি ভাজা আর একটি পাঁচমিশালি সবজি। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। আমি রান্নাটা এখন কন্টিনিউ করতে থাকি, বাপন ফিরবে, তাড়াতাড়ি আমাকে রান্নাটা সেরে নিতে হবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের দিন।